আলাইকুম ছোট্ট সোনা মেয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাসে। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 18 থেকে জানবো। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। পাঠ 18, গ্রাম ও শহর। আমরা ছবিতে দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি, বড় বড় দালান। এটি হচ্ছে একটি শহরের ছবি। শহরে অনেক গাড়ি থাকে, অনেক বড় বড় দালান কোঠা থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বাড়ি, গাড়ি, অনেক লোকজন। চলো এখন আমরা পড়ায় ফিরে যাই। আমি গ্রামে থাকি। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারিদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। আবির এসেছে ওর ফুফুর বাড়ি। আবিরের ফুফু বড় একটা দালানে থাকেন। সেই দালানে আরো অনেক পরিবার থাকে। আবিরের ফুফাতো বোন তিথি। আবির আর তিথিকে নিয়ে ফুফু একদিন চিড়িয়াখানায় গেলেন। আবির সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখল। আরেক দিন তাদের নিয়ে ফুফু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আবিরের অনেক ভালো লাগলো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেলেন। তিথি মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিতির আনন্দ হয়। তিতির মামাতো ভাই আমিন তিতিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাঁড়ি পাতিল ও পুতুল বানায়। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি। রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিতির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম একরকম, তিতিদের শহর আরেক রকম। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি গ্রামের ছবি। এখানে ফসল, বড় বড় গাছ, বাড়ি, মানুষ। এখানে আমরা দেখতে পাচ্ছি চাষি ফসলের চাষ করছেন। এখানে নৌকা আছে, নদী আছে, অনেক সুন্দর তাদের গ্রাম। শব্দ শিখি। চিড়িয়াখানা। চিড়িয়াখানা শব্দের অর্থ হলো যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। শিশু পার্ক। শিশু পার্ক শব্দের অর্থ হলো শিশুদের বিনোদনের জায়গা। কুমোর শব্দের অর্থ হলো যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি অর্থ যারা চাষ করে। আচ্ছা, আশা করি তোমরা এই পেজটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা পরের পেজে চলে যাব। বাক্য শিখি। শহর দিয়ে বাক্য হলো শহরে অনেক গাড়ি থাকে। শহরের রাস্তায় অনেক গাড়ি থাকে। শহরে রাস্তায় অনেক গাড়ি থাকে।
শহরের রাস্তায় অনেক গাড়ি থাকে। দালান। দালান দিয়ে বাক্য হলো দালান অনেক বড়। দালান অনেক বড়। পুকুর। পুকুর দিয়ে বাক্য হলো গ্রামে পুকুর থাকে। গ্রামে পুকুর থাকে। মাটি। মাটি দিয়ে বাক্য হলো মাটি দিয়ে বাক্য হলো কুমোররা কুমোররা মাটি দিয়ে জিনিস বানায়। মাটি দিয়ে জিনিস বানায়। আশা করি বুঝতে পেরেছো। নিচের শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। প্যাক প্যাক, গ্রামে, পুকুর, মাছ, আনন্দ, সাথে। এই শব্দগুলো এখানে বসিয়ে আমাদের এখানে পুরো বাক্যটি শেষ করতে হবে। এর কয়েক ড্যাশ পরের ঘটনা। এখানে আমরা কিন্তু ওখানে পড়েছিলাম এর কয়েক মাস পরের ঘটনা। এখানে আমরা বসাবো মাস। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার এখানে কি ড্যাশ মামার বাড়িতে বেড়াতে গেল। এখানে হবে সাথে। এই যে সাথে, এখানে আমরা দেখতে পাচ্ছি সাথে। এই সাথে শব্দটি আমরা এখানে বসিয়ে দেব। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেলেন। সাথে মামার বাড়িতে বেড়াতে গেলেন। তিথির মামা ড্যাশ থাকেন। এখানে বসবে গ্রামে। তিথির মামা গ্রামে থাকেন। আমরা কিন্তু ওখানে পড়েছিলাম, এখানে লেখা ছিল তিথির মামা গ্রামে থাকেন। আমরা এখানে গ্রামে শব্দটি বসিয়ে দেব। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে। এখানে কি হবে? আমরা কিন্তু ওখানে পড়েছিলাম তাদের বাড়ির পাশে ড্যাশ। এখানে হবে তাদের বাড়ির পাশে পুকুর। এখানে খালি ঘর জায়গাটিতে হবে পুকুর। এখানে আমরা পুকুর বসিয়ে দিব। পুকুর। সেখানে হাঁস ড্যাশ করে ঘুরে বেড়ায়। এখানে আমরা খালি জায়গায় বসাবো প্যাক প্যাক।
হাঁস কিন্তু প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়, আমরা কিন্তু বইয়ে পড়েছিলাম। সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিতি ড্যাশ হয়, এখানে আনন্দ হবে। দেখে তিতির আনন্দ হয়, এখানে আমরা বসাবো আনন্দ হয়। দেখে তিতির আনন্দ হয়। বলি ও লিখি। 1, আমিন শহরে কি কি দেখে অবাক হয়? আমিন শহরে গাড়ি, বড় বড় দালান এবং অনেক দোকান দেখে অবাক হয়। আর দোকানে অনেক কিছু রয়েছে, সেগুলো দেখে আমিন অবাক হয়। 2, তিতির কেন গ্রাম ভালো লাগে? তিতি গ্রামের পরিবেশ খুব সুন্দর। গ্রামে রয়েছে ফসল, নদী, নালা, খাল, অনেক কিছুই রয়েছে, হাঁস, পুকুর, অনেক কিছুই রয়েছে। সেই গ্রামের এই সুন্দর পরিবেশ দেখে তিতির গ্রাম ভালো লাগে। 3, গ্রাম ও শহরের মিল অমিল বলি। গ্রাম ও শহরের মধ্যে মিল অমিল হলো গ্রামে গাড়ি কম থাকে এবং গ্রামে অনেক গাছপালা থাকে। গ্রামের পরিবেশ খুব সুন্দর। আর শহরে হচ্ছে অনেক গাড়ি, দোকান পাট, তারপর এখানে অনেক মানুষ থাকে, অনেক বড় বড় দালান কোঠা। গ্রামে গাছ খুবই কম, না শহরে গাছ খুবই কম থাকে, গ্রামে গাছ অনেক থাকে। এই যে গ্রাম ও শহরের মধ্যে অমিল। আশা করছি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ক্লাসটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।